হাই বন্ধুরা, আমি এখন সকালের টিফিন বানাবো চিকেন স্টু এইভাবে বানালে এটা কিন্তু দারুণ খেতে হয় আর হেলদিও তো বটেই। আর এই শীতকালে শীতের সমস্ত সবজি দিয়ে এইভাবে চিকেন স্টুটা বানালে দারুণ খেতে হয় আর শরীরের জন্যও তো ভালো, খুবই ভালো। তো সেই জন্য আমি কয়েক পিস চিকেন নিয়ে জলে একটু সেদ্ধ করে নিচ্ছি। এর সঙ্গে আমি একটু আদা বাটা দিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো। আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস আর বাঁধাকপির ভেতরের একদম সাদা পাতাগুলো কয়েকটা টুকরো নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি আদা আর রসুন চেঁচে নিয়েছি, আর একটা তেজপাতা, দুটো এলাচ, একটু দারচিনি আর একটা ডিম এভাবে ভেঙে গুলে রেখেছি। আর এখানে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, তো চিকেনগুলো সেদ্ধগুলো আমি আগে তুলে নিচ্ছি আলাদা করে। আর জলটাও কাজে লাগবে স্টু বানাতে। তো চিকেনগুলোকে আমি ছিঁড়ে নেব একটু সরু সরু করে। আর তেজপাতা, দারচিনি আর এলাচগুলো ফোড়ন দিয়ে দিলাম কড়াই একটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলো আগে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো হালকা করে ভেজে নেব আর একটু নুন দিয়ে দেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম ছোট ছোট করে কেটেছি যদিও, তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি আদা আর রসুন যে চেঁচে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু এর সাথে আনাজের সাথে একটু ভেজে নেব, নইলে কাঁচা আদা রসুনের গন্ধ থেকে যাবে। আর চিকেনটা এভাবে ছিঁড়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, যেমন হলুদ ক্যাপসিকাম বা পেঁয়াজ কলি, এগুলো দিলেও আরও সুন্দর খেতে হবে। কিন্তু আমার কাছে ওগুলো এখন আপাতত নেই, তো যা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। তো ভালো, এটাও ভালো, খুব সুন্দর খেতে হয়। সবজিগুলো ভাজা হয়ে গেছে চিকেনের সাথে, তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। একটু জল বেশি করেই দেবো যেহেতু এটা স্টু। তো এর মধ্যে যে চিকেন সেদ্ধর যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তো একটুখানি ফুটে যাওয়ার পরে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু চিলি সস দিয়ে দিলাম। স্টুটা একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। আর একটু চিলি সস দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই স্টুটার মধ্যে গোলমরিচের সোয়াদটাই সবথেকে বেশি ভালো লাগে। আর একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পরে দেখো স্টুটা কী সুন্দর দেখতে হয়ে গেল, কালারটা খুব সুন্দর লাগছে আর এটা খেতেও খুব সুন্দর হবে। এরপরে আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। আসলে নিয়ম হচ্ছে এক হাতে ডিমটা ঢালবা আর এক হাতে খুন্তি দিয়ে অনবরত নাড়া, কিন্তু আমি এক হাতে যেহেতু ফোন ধরে আছি তো একটু দেরি হয়ে গেল নাড়তে, তাই ডিমগুলো দেখো একটু বেশি বড় বড় টুকরো লাগছে। তো যদি সঙ্গে সঙ্গে দু হাতে কাজ করা যেত তাহলে কিন্তু ডিমটা আরও সুন্দর ঝিরিঝিরি হয়ে যেত। আর একদম শেষে আমি 1 চামচ টমেটো সস দিয়েছি আর অল্প করে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার বেশি দিইনি ইচ্ছা করেই, কারণ আমি এটা তেল ঘি কম ব্যবহার করেই রান্নাটা করছি। দেখো এই রকম ঘন বানিয়েছি, কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য ঘনটা বেশি হয়েছে, সুন্দর দেখতেও হয়েছে, তবে খেতেও কিন্তু খুব সুন্দর। এটা শীতকালে কিন্তু এই জিনিসটা খাওয়াও ভালো আর খেতেও খুব সুন্দর। পাউরুটি দিয়েও খুব ভালো লাগে, তবে শুধু এক বাটি খেয়ে নিলেও জলখাবার হয়ে যাবে। তো আমরা পাউরুটি দিয়ে খাবো আজকে। আমার সকল বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।